আরো অনেক আয়াতে কারিমা আছে, আপনাদের বোঝাতে সুবিধা হয়, আপনাদের চেনা জানা আয়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সরল পথের পথিক বানান। একবার জোরে বলুন। আচ্ছা, এটা কি হুজুর ভাই, এটা কি করলেন? এই যেটা পড়লাম এটা কি? এটা হচ্ছে দোয়া। সূরা ফাতিহাটা কি? এটা হচ্ছে আল্লাহর কাছে, খুব ভালো করে বুঝবেন আব্বা, রাত হয়েছে তো। এটা হচ্ছে বান্দার আল্লাহর কাছে চাওয়া দোয়া। এটা সূরা ফাতিহা হচ্ছে আল্লাহর কাছে বান্দা দোয়া চাইছে। কি দোয়া? ইয়্যাকা বুদু, আমার ইবাদত হবে আমার আল্লাহ। আমার সাহায্যের মালিক হবে আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা কি চেয়েছেন? আল্লাহর কাছে দোয়া চেয়েছেন সূরা ফাতিহা। হে আমার আল্লাহ, আমি আপনার ইবাদত করি। এখানে আমরা বসে আছি কার জন্য? একটু জোরে বলুন, কোন আল্লাহ? আমি আপনাকে এখন জিজ্ঞেস করছি না, ছোট ছোট বাচ্চু বাবু বসে আছেন, আপনারা বলুন তো কোন আল্লাহ? বলতে পারবেন? বলুন না। আপনারা কেউ বলতে পারেন? ভাই বললেন যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য গুড, ঠিক বলেছেন। কিন্তু আমি মনে করছি ভাই সাহেব, আমার আল্লাহ শুধু এমন সৃষ্টিকর্তা নয়। আমার আল্লাহ, আমি যে আল্লাহর সাহায্য চাই, যে আল্লাহ, ভালো করে শুনবেন, যে আল্লাহ কুরআনুল কারীমে নামে আয়াত এনেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সরল পথের পথিক বানান। এই সরল পথ হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত যাত্রীদের পথ। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, পরের আয়াত। এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা কারা? যারা হলেন সূরা নিসায় আল্লাহ যাদের নামের তালিকা লিখে দিয়েছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালেহিন। মাওলানা আব্দুল হাকিম সাহেব আল্লামা রুমির একটা নাত পড়ছিল, সোহবতে সলে সোহবতে কুনান, অর্থাৎ আল্লাহর সলে মানে হলো নেককার। সলে মানে নেককার। খুব ভালো করে ওয়াজ বুঝবেন। কেন? যেহেতু আমরা যে যুগে এখন অবস্থান করছি, এখন আর নবী আসবে কি? তাহলে আমাদের যাদের গাইড নিতে বলছেন, গান যারা হবে আমাদের ওসিলা, নবীগণ নেই এখন। ভালো করে শুনবেন মুরব্বী, নেই সিদ্দিক, সাহাবা আজমাইন, নেই দ্বীনের জন্য শহীদ হওয়া আল্লাহর মাহবুবরা। এখন আমাদের জন্য আছেন সলেহিনগণ। এই সলেহিনের আর এক নাম সাদেকিন। এই সলেহিনের আর এক নাম ওলিয়াম মুর্শিদা। ফার্সি ভাষায় যাকে বলে পীর বুজুর্গ, আল্লাহর ওলিগণ। কথা বোঝা গেল কি? হ্যাঁ না বলুন আগে, খুব মন দিয়ে বুঝতে হবে। উনি এটা বলছিলেন বলে আমি শেষেরটা ক্লিয়ার করে দিয়ে যাই। উনি ক্লিয়ার করেননি, উনি শুধু বিভিন্ন বিষয়ের সাথে এটাকে জড়িয়ে এনেছেন। আমি শুধু এইটুকুই শোনাবো আপনাদের। সালে, নিক্কার,
আল্লাহওয়ালা। এরা কারা? এরা তারা যারা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করে না। খুব ভালো করে মায়ানটা বুঝবেন। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না, কারণ আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করা যাবে না। কারণ পৃথিবীর এই মুহূর্তে যিনি সেরা সলেহীন আমরা সবাই জানি, তিনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আমিরুল শাহ দাদা হুজুর কিবলা। আমরা তাকে জানি না? হ্যাঁ না বলুন। যে সমস্ত সলেহ নেককার ব্যক্তিদের সোহবতে থাকতে হয়, তাদের মধ্যে একজন দাদা হুজুর কেবলা না? একটু হ্যাঁ না বলে। আচ্ছা, তিনি এখন নেই, কিন্তু তার সোহবতে থাকবো কি করে? অবশ্যই আমি দেখিয়ে দেব। তিনি নেই বটে, কিন্তু তার সোহবতে কিভাবে হবে সেটাও দেখাবো, নাহলে বোঝাতে পারবো না। এই দাদা হুজুর লিখেছেন, দেখুন সব ভাইয়ের মুখস্থ, হাসবি রাব্বি। পড়ুন, আর পড়তে হবে না। প্রথম লাইনটা এটা দাদা হুজুরের লেখা তো। এই হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। এটা প্রথম বলেন কে? দেখো, 100 বছর আগে দাদা হুজুর কেবলা বলেছিলেন না এটা? আশ্চর্য পদ্মপুকুরের ভাই, 100 বছর আগে দাদা হুজুর এটা বলেছিলেন, গেয়েছিলেন। ইদানিং ইউটিউবে দেখবেন মেয়েরাও গাইছে, এটা মেয়েরাও গাইছে না ইউটিউবে। কোনটাই? হাসবি রাব্বিটাই দাদা হুজুর প্রথম গেয়েছিলেন। এর মানেটা শুনে নিন। এই জন্য শুরুতেই হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু, অর্থাৎ সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না। একবার জোরে বলুন। তার মানে আমরা ইবাদত করি কার? কোন আল্লাহর? শুধু সৃষ্টি। আপনি তো শুধু বলেন সৃষ্টিকর্তা। আমার কথা বোঝা যাচ্ছে কি? বা খুব ভালো করে ওয়াজ বুঝবেন। আমার হযরত পাশে বসে আছেন, ভাইও বললে সৃষ্টিকর্তা, নিঃসন্দেহে তিনি সৃষ্টিকর্তা, কিন্তু এমন সৃষ্টিকর্তা যে সৃষ্টিকর্তার ধ্বংস হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনি এমন ইলাহার ইবাদত করেন যে ইলাহা চিরঞ্জীবী। একবার জোরে বলুন। আমি উদাহরণ দিচ্ছি, আমি উদাহরণ দিলে আপনাদের মাথায় ঢুকবে। কেন সলে ব্যক্তির সোহবতে 100 বছরের বলছো না হাকিম সাহেব ভাই? আরে হ্যাঁ না বলুন। শুনছিলেন, ভুলে গেলে মুশকিল, তাহলে আমি বোঝাতে পারবো না। লক্ষ্য করুন, আশা করায় বোঝানো যাবে, আশা করছি। মনে করে দেখুন, আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। 2024 সালের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ার আগেই আমাদের কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে আমরা 400-র মতো এমপি নিয়ে আবার ফিরে আসছি। বলেছে না ভাই? ভুল বুঝবেন না, আমি উদাহরণ দিচ্ছি, কাজ আছে। 400 মতন এমপি নিয়ে মোদি বাবুজি আবার গদিতে ফিরছে। এখন প্রশ্ন হলো, ওনারা গদিতে ফিরেছেন 400 এমপি নিয়ে, ধরুন আমরা যদি লক্ষ্য করি, আমরা লক্ষ্য করব 2024-এর 22শে জানুয়ারি ওরা রাম মন্দিরের উদ্বোধন করে দিয়েছে, যেটা হলো আল্লাহর মসজিদ। ওটা কার ঘর? জোরে বলুন।
মসজিদ ওটা আল্লাহর বলেছেন কে? সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, যিনি বিচার করেছিলেন ওই মামলা 2019-এর 9 নভেম্বর, যেদিন ওই মামলার রায় দেওয়া হয়, ওই দিন বিচারক বলেছিল ওটা হলো মসজিদ। তবে যেহেতু হিন্দুদের বিশাল জনসংখ্যার বিশ্বাস, তাই আপনাদের জন্য 15 বিঘে জমি দিয়ে দিচ্ছে আলাদা, আমরা এখানেই মন্দির বানাবো, মসজিদ আপনাদের জায়গা, কিন্তু আমাদের বিশ্বাস কোটি কোটি হিন্দুর, তাই আমরা ওখানে মন্দির বানাবো। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, খুব মন দিয়ে বুঝবেন। ধরে নিলাম 2024 সালে ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় এসে গেছে, ধরে নিন। ওরা ঘোষণা করে দিল, একটু আগে যেমন দিয়েছিল মধ্যপ্রদেশে, রাজস্থানে আর ছত্তিশগড়ে, যে তার সাথে সাথেই বিধানসভা, এখানে মসজিদে মাইকে আজান চলবে না। আমি ধরে নিলাম আমাদের পদ্মপুকুর মসজিদে ওরা মাইকে আজান দিতে দেবে না। আপনাদের কাছে জিজ্ঞেস করছি, তবু কি আল্লাহর নাম পদ্মপুকুরে বন্ধ হবে? জোরে বলুন। একটু আগে মৌলানা হাকিম সাহেব আপনাদের কাছে বলছিলেন, মনে করে দেখুন, বলছিলেন বাম স্তনের দুধের নিচে 2 আঙ্গুলের মাথায় 1 টুকরা গোশ আছে, বলছিল কিনা? হ্যাঁ না বলুন। আমি এসে হুজুরের ঘরে বসে শুয়ে পা লম্বা করে জালসা করে এসেছি, তো ন্যাচারাল কষ্ট হয়, একটু পা ছাড়াচ্ছিলাম। প্রিয় ভাই সব, হাকিম সাহেব যে বলছিল যে বাম স্তনের দুধের অর্থাৎ 2 আঙ্গুলের মাথায় 1 টুকরা গোশ আছে, যার নাম কলব, বলছিল কিনা ভাইয়া? হ্যাঁ না বলুন। আমাদের একটা নিয়ত আছে, দেখবেন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলার আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা। আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে আমার কলবে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির আসুক। আছে না নিয়ত ভাই? আপনারা করেন নিয়ত? জানেন না নিয়তটা? আল্লাহু আকবার। তো আল্লাহ আল্লাহর ইসমে জাতের জিকিরের নিয়ত, ইসমে জাত আল্লাহ, আর লা ইলাহা ইল্লাহ তো নফি ইসবাতের জিকির, বুঝেছেন? তো আল্লাহ আল্লাহ জিকির করতে বলছে কাকে? আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা। করবে কে? আপনার কলব, আপনি নন। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি আব্বা? এই যে বাবাজি বোঝা যাচ্ছে, হাজী সাহেবরা? আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, তার মানে আপনি যখন এখানে ফজরের নামাজ পড়বেন, কি নিয়ত করবেন? পাটিতে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। প্রথমেই মসজিদের পাটিতে দাঁড়িয়ে কাবা শরীফের দিকে মুখ করে বলেন, আল্লাহ আমি আমার চেহারাটা কাবা শরীফের দিকে করছি। আপনার আমার কথা বুঝতে পারছেন কি? তার মানে আপনি আপনার চেহারা যেমন কাবার দিকে করছেন, তেমন এখন আপনি আমার কলবটার দিকে আপনার খেয়াল থাকবে, এখন এই কলবটাই। কারণ বাম স্তনের দুধের নিচে এই লতিফায় কলব আল্লাহ বলবে, আপনি নন। ও আপনার আর বলতে হবে না, এই জায়গাটাই বলবে। এখন প্রশ্ন হচ্ছে আপনার এই কলব বলে কিনা, ওটা আপনি জানেন, আমি জানি না। কিন্তু নিয়ত অনুযায়ী এই জায়গাটা দিয়ে বলাতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? এই বলাতে গেলে ওই মাঝখানে বলা হলো আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়। এইখানে আপনার পীর সাহেব লাগবে, ভালো করে বুঝবেন। পীর সাহেব কাকে বলে? পীর কাকে বলে? পীর যার সোহবতে থাকতে বলেন হাকিম সাহেব। শুধু বললে তো হবে না, যে পীর সাহেবের সোহবতে থাকতে হবে তার কিছু গুণ থাকতে হবে। তো ওই যে বলে সোহবতে সালে সোহবতে কুনান পড়ছিল, তো শুধু পড়লে তো হবে না, আপনাকে বুঝতে হবে নিজের জীবন দিয়ে। আপনি নিজের জীবনের সাথে ওটাকে মিলিয়ে না নিলে এই ওয়াজ নসিহতের কোনো মূল্য থাকবে না। তাই আপনার প্রথম দায়িত্ব ওই পীর সাহেবের সোহবতে থাকা, যিনি প্রথমেই আপনার কলবে ঈমানের নূর ঢুকিয়ে দেবে। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। কে দিয়েছে?
দাদা হুজুর দিয়েছে, তাই উনি লিখেছেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর মরণ হয় না। পরের লাইন, মাফি কলবি গায়রুল্লাহ, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব, বাম স্তনের দুধের নিচে তোমার কলব বলবে। দাদা হুজুর বলছে মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা জানো আল্লাহ ছাড়া অন্য কারোর, আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর নাম না নেয়। অন্য কারোর নাম নিলে ওটা হয়ে যাবে গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর নাম নিলে ওটা কি হয়ে যাবে? আমি বলিনি, দাদা হুজুর বলেছেন। দাদা হুজুর এই জন্যে আপনারা লিখে নেন ভালো করে। এই জন্য বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ, নাম শুনেছেন? বসিরহাট হুজুর শুনেছেন? বসিরহাট হুজুর আলেমেরা ওনার কারামত বলে খুব, ওনার কারামত শুনতে আপনাদেরও ভালো লাগে। কিন্তু ওনার জীবনী জানেন? উনি 23 বছর বয়সে টাইটেল পাস করেছিল কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে। আজ পর্যন্ত উনি যত নাম্বার পেয়ে, ডিগ্রিতে নাম্বার পেয়ে পাস করেছেন, আলিয়া ইউনিভার্সিটি হয়ে গেছে এখন। আলিয়া মাদ্রাসা থেকে আজ পর্যন্ত তত নাম্বার নিয়ে কেউ উঠতে পারেনি, এখনো পর্যন্ত ওনার নাম্বার কাটতে পারেনি। এই আল্লাহর ওলি বসিরহাটের আল্লামা 23 বছর বয়সে টাইটেল পাস করার পর উনি প্রথমেই, উনি ওনার জীবনে প্রথম যে সলে আল্লাহর ওলির সোহবতে যান। উনি বেঁচে ছিলেন 63 বছর, মনে রাখবেন মুরব্বী। এই 63 বছরে 23 বছর গেছে টাইটেল পাস করতে, আর বাকি 40 বছর উনি 3 জন পীরের সোহবতে থেকেছেন, 3 জন সলে ব্যক্তির, 3 জন মরণ পর্যন্ত। আমার কথা কি বোঝা যাচ্ছে? যদি কোনো প্রশ্ন থাকে উঠে দাঁড়াবেন যে আপনি ভুল বলছেন। বসিরহাট হুজুর 3 জন পীরের সোহবতে ছিলেন মৃত্যুর আগের দিন পর্যন্ত। লিখুন, ওনার প্রথম পীরের নাম পীর আল্লামা গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাই, যিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস পড়াতেন, যিনি ছিলেন এই ভারতের উপমহাদেশের বিখ্যাত আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসির মুরিদ এবং খলিফা। শুধু মুরিদ হলে হবে না, পীর মুরিদি করতে গেলে খেলাফত চাই। এই খলিফার নাম কি? এনার খলিফার নাম সুফি ফতে আলী ওয়াইসি, যিনি কলকাতার মানিকতলায় আরাম করছেন। এই সুফি ফতে আলী ওয়াইসি কেমন পীর ছিলেন? যিনি তার মুরিদের সাথে নবীর সাক্ষাৎ করিয়ে দিতেন। ওই যে মনা আমাদের খালে ভাই সাহেব বলছিলেন একটু আগে যে ওলির সোহবতে থাকলে 100 বছরের ইবাদত, 100 নয় হাজার হাজার বছরের ইবাদত, যেটা একটু আগে মাওলানা আশরাফ আলী থানাবী বলেছেন। এই জন্য তাবলীগ জামাতের যারা, আশরাফ আলী থানাবী হচ্ছেন দেওবন্দের আলেম, উনি ঠিকই বলেছেন, যেহেতু উনি ওনার জীবনের প্রথম পর্বে পীরের সোহবতে কাটিয়েছিল। কারণ পীরের সোহবত ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না, অসম্ভব। এই জন্য হযরতে মাওলানা আশরাফ আলী থানাবী উনি যে পীরের হাতে বায়াত হয়েছিলেন তার নাম হচ্ছে হযরতে আল্লামা, সকলেই জানেন। আপনারা জানেন কি ওনার নাম? মাজাহারে মক্কি রাহমাতুল্লাহ আলাই, যিনি ছিলেন তৎকালীন ভারতবর্ষের বিখ্যাত আল্লাহর ওলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তী পর্যায়ে আশরাফ আলী থানাবী সাহেবদের হুজুরদের সাথে আমাদের মতপার্থক্য ঢুকে গেছে। ওনার পীর সাহেবকে আম করতেন, উনি করতেন না পরবর্তী পর্যায়ে। তাই তাবলীগ ভাইদের সাথে পরবর্তী পর্যায়ে আমাদের ঝামেলা হয় ওই কিয়াম নিয়ে, বিভিন্ন মসলা নিয়ে। তা না হলে তাবলীগ জামাতের যারা বড় বড় বুজুর্গ তারা ওলিদের সোহবতে থেকেছেন। লিখে নেন, আপনাদের জানা আছে কি জানি না, আমি মুখস্থ করিয়ে দিয়ে যাচ্ছি, লিখে রাখুন একটা একটা করে। এই জন্যে আমি আপনাদের কাছে যে জায়গায় প্রথম রেখেছিলাম
বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি প্রথম যে পীরের হাতে বায়াত হয়েছিলেন তার নাম কি বলেছিলাম? ভুলে গেলেন? পীর আল্লামা গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি। মুখস্থ হবে নামটা, আবার মুখস্থ করেন। পীর আল্লামা গোলাম সালমানি। এনার রওজা কোথায়? এনার রওজ হচ্ছে ফুরফুরা শরীফের। দাদা হুজুর রওজা রেখে বেশ কিছুটা দূরে গেলে দেখবেন এনার রওজা মুবারক। এনার হাতে ছিলেন 2.5 বছর বায়াত। ইনি কি করতেন? মুরিদকে দেখে নেন। ইনি কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াচ্ছেন। হঠাৎ একটা ছেলে বলল পড়তে পড়তে, হুজুর আপনি যে হাদিস বলে হাদিসটা জাল হাদিস। বলে হ্যাঁ জাল? বলে হ্যাঁ। ইদানিং দেখবেন আমাদের এলাকায় কিছু ছেলে বেরিয়েছে, তারা ইউটিউবে ওয়াজ শুনে মসজিদে এসে মুসল্লিদের ভুল ধরছে। বলছে তোমার নামাজ হচ্ছে না, তোমার নামাজ এই যে ইকেনে লতিফায় হাত দিয়ে এই জায়গায় বাদ্যস, এ কোরআন হাদিসে নেই। এই জায়গায় হাত দিয়ে এই জায়গায় বাধা আছে কোরআন হাদিসে। তুমি পা ওরকম 4 আঙ্গুল দিয়ে রেখেছো কেন? পা আরো লম্বা হবে। ইদানিং একদল ইউটিউব থেকে ওয়াজ শুনে আপনাদের বিভ্রান্তি করতে আসছে। কথায় কথায় বলছে সব জাল হাদিস বলছো তোমরা, জাল হাদিস। ওই ছেলেটা যখন বললে জাল হাদিস লিখে নেন, তখন পীর আল্লামা গোলাম সালমানি ওকে ফয়েজে ইত্তেহাদি দিলেন। ফয়েজ কি বোঝেন? কিছুই বোঝেন না, শুধু পীর সাহেবের সাথে সম্পর্ক। একটু আগে এই ছেলেটা বলছিল শফিকুল, বলে পীর সাহেব হুজুর আসবেন তাই আমার সাথে ফোন করছে। নিশ্চয়ই আপনি পীর সাহেবের সাথে সম্পর্ক রাখবেন 1000 বার, কিন্তু পীর সাহেবের কাছ থেকে কিছু নিতে হবে তো। পীর সাহেবের প্রথম কাজ হলো তার মুরিদকে ফয়েজ দেওয়া। কেন? এই মুরিদ যারা আমরা বসে আছি, আমরা সবাই তো গুনার সাথে জড়িত। এখানে এমন একটা লোক আছেন যিনি জেনা করেননি বা মিথ্যে বলেননি? একটা লোক আছে যিনি জেনা করেন, একজন আছে জেনা করেননি জীবনে। আরে জেনা মানে নারীর সাথে মিলন নয়, একটা মেয়ের দিকে 2 বার ফেরার নাম জেনা। আরে আমার কথা বুঝতে পারছেন কি? একটা মেয়ের দিকে 2 বার ফিরলে দ্বিতীয়টা কাম, ওটাই জেনা, মিলন নয়। আর যেই একটা পাপ হয় সেই একটা করে নোক্তা পড়ে যা কলবে। তাহলে এখানে এমন কেউ আছেন যিনি জীবনে মিথ্যে বলেননি? আমি বলতে পারবো না, আমি নিজেও আমার জীবনে মিথ্যে হয়ে যেতে পারে। কারণ আমরা নবী নই, আমরা রসুল নই, আমাদের ভুল হবেই। আমার কথা বোঝা যাচ্ছে কি আব্বা? এই ভুল বা পাপ এটা জমে কোথায়? এটা জমে বাম মেসরের দুধের নিচে লতিফায়ে কলবে গিয়ে ময়লাটা জমে এজা নুকেতা। যখন আপনি গুনাহ করেন, কোরআনের ভাষায় ফি কুলুবিহিম মারাদুন, ওদের কলবটা রোগগ্রস্ত। ভালো করে শুনে নিন। এই জন্য প্রথমেই কলবে ঈমান আনাতে হয়, ঈমান। এই জন্য দাদা হুজুর বলল তোমার কলব যেন সর্বক্ষণ আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে, তাহলে তুমি পূর্ণ মুমিন হওনি। লিখে নেন, ভালো করে ওয়াজ শুনবেন, আশা করা যায় মাথায় ঢুকবে। আমি যে জায়গায় রাখছিলাম, পীর আল্লামা গোলাম সালমানি, আগে এটা শুনে নিন, রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রকে বললেন এই হাদিসটা জাল। বলে হ্যাঁ এটা জাল হাদিস। উনি ওনাকে ফয়েজে ইত্তেহাদি দিলেন। ইত্তেহাদি লিখে নেন, বসিরহাটের আল্লামা তার বইতে লিখেছে, বইয়ের নাম পীর মুহিউদ্দিনের প্রথম খণ্ড। লিখে নেবেন, বাড়ি গিয়ে কিনে নেবেন। হুজুর লিখেছে বহু আলেম, পীর, ওলি, দরবেশ, সুফি যদি সাক্ষী দেয় ওনার কাছে ফয়েজ পাওয়া যায়। ফয়েজ মানে আধ্যাত্মিক জ্ঞান। ফয়েজ হলো ইলমে মারিফাতের নূর, যেটা আপনার কলবকে পরিষ্কার করে দেবে। ভালো করে শুনে নিন, পীর আল্লামা গোলাম সালমানি ওই ছেলেটার দিকে ফিরে ফয়েজে ইত্যাদি দিয়েছে। ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে ফুরফুরা শরীফের পীর আল্লামা গোলাম সালমানির দেওয়া ফয়েজে। ওই ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ লিখেছে, বেশ কিছুক্ষণ পরে ওই ছেলেটার জ্ঞান ফিরে এসেছে। যেই জ্ঞান ফিরে এসেছে, ওই ছেলেটা বলছে হুজুর আপনি বেয়াদবি নেবেন না, খোদার কসম বলছি একটু আগে
আল্লাহর নবী আমার সাথে সাক্ষাৎ করে আমায় বকাঝকা করে গেল বলে ছেলে কথায় কথা হাদিস জাল বলছো কেন? গোলাম সালমানি যা বলেছে ওটাই হলো আমার হাদিস। জোরে বলো, আরো জোরে। লিখে নিন, কিয়ামত পর্যন্ত যুগে যুগে 500 জন আল্লাহর ওলি জন্ম নেবে পৃথিবীতে। 500 জন খেয়ারে উম্মত, মুসলিম শরীফের হাদিস। প্রত্যেক যুগে যুগে 12 বছর অন্তর প্রতিটা এলাকায় ছড়িয়ে যাবে তারা। তাদের কারোর নাম গস, কারোর নাম কুতুব, তারা কারোর নাম আল্লাহর ওলি, তারা কারোর নাম মুর্শিদ, কেউ তাকে বলছে পীর সাহেব। টোটাল যার নাম সলে, সলে আল্লাহর নেককার বান্দা, কোরআনের ভাষা। ওই ছেলেটি উঠে দাঁড়িয়ে বলে, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করবেন। আমি আল্লাহ রসুলকে দেখলাম, আল্লাহর হাবিব এসেছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? লিখে নেন, এই তাবলীগ জামাতের যে সমস্ত বড় বড় আলেম উলামা আছেন, এদের মধ্যে সবচেয়ে বড় আলেম আশরাফ আলী থানভী, যেমন তার চেয়ে বড় আলেম হচ্ছে হোসাইন আহমদ মাদানী। লিখে নেন, যে হোসাইন আহমদ মাদানী ছেলের নাম মাহমুদ মাদানী। বর্তমানে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবরা যে জমিয়ত উলামা হিন্দের দলটা করে, আর হোসাইন আহমদ মাদানীর ভাই হচ্ছে আরশাদ মাদানী, যেটা হলো ওই কালিকাপুর মাদ্রাসা আছে না, কালিকাপুর ওই মুত্তা সাহেবরা আছে যারা তবলিগ করেন জমিয়ত উলামা হিন্দ, ওটা ওই দলটাকে করে। আপনারা জানেন কি, জমিয়ত উলামা দুটো দল। এই জন্য ঢাকায় ইজতেমা হলো 2 দলের। ঢাকাতে যখন ইজতেমা হলো 2 দলের, তো প্রথম 3 দিন প্রথম দলের, জানেন না আপনারা? যাক মুরুব্বি জানতে হবে না। এই তবলিগ জামাতের সবচেয়ে বড় আলেমে দিন যিনি, এনার নাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। লিখে নেন, ইনি ফুরফুরা শরীফ এসেছেন। দাদা হুজুর হায়াতে আছেন তখন, দাদা হুজুর হায়াতে আছেন, উনি ফুরফুরা এসেছেন। ওনার হাতে চপ্পল, জুতো। দাদা হুজুর বলছে, এ ভাই এ চপ্পল মুঝে দিজিয়ে, মানে জুতোটা আমায় দেন। দাদা হুজুর বারবার বলছে। ও তখন কি বলছে জানেন? উনি বলছে, আরে বাংলাটা করে দিচ্ছি। উনি বলছেন, চপ্পল মানে জুতোটা আপনাকে দেবো কি করে, এখানে জুতো দেবো কি করে, এখানে জুতো দিলে তো আপনি আমায় পরতে বলবেন, এখানে আমি জুতোটা পরবো কি করি? এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার হেঁটে হেঁটে বেরিয়েছে। যেখানে আল্লাহর রসুল বেড়ায় সেখানে জুতো পায়ে দিয়ে হাঁটা যায় না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইনি কত বড় নবী প্রেমিক ছিলেন শুনে নেন। কেতাবের নাম লিখুন, কেতাবের নাম স্বপ্নযোগে রাসূলুল্লাহ। লিখেছেন বাংলাদেশের তাবলীগ জামাতের বড় আমিরে দ্বীন মাওলানা মহিউদ্দিন খান। বাজারে বইটা না পেলে আমার কাছে আছে, পিডিএফ করে নেবেন। মানে মহিউদ্দিন খান সাহেব লিখেছেন, হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে মসজিদে নববীর পাশে বাবুর রহমতে বসে, যারা হজে গেছেন তারা জায়গাটা দেখে আসবেন। বাবুর রহমতে বসে বসে উনি হাদিস শরীফ পড়াচ্ছেন। হঠাৎ একটা ছেলে বারবার বলছে, হুজুর আপনি হাদিস শরীফ পড়াচ্ছেন বটে, কিন্তু আপনি বারবার বলছে আল্লাহর নবী জীবন্ত নবী, আল্লাহর নবী হায়াতুন নবী। আপনি যে বারবার বলছেন এটা বিশ্বাসযোগ্য নয়। রসুল তো পর্দা নিয়েছেন 633 খ্রিস্টাব্দে, আর আপনি আমাকে পড়াচ্ছেন 20 শতাব্দীতে, 19 শতাব্দীর শেষে। আপনি কি বলছেন আল্লাহর নবী হায়াতুন নবী? ইতিহাস নয়, ওই কিতাবটা পড়ে দেবে, না হলে আমার কাছে আছে। হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ এত রেগে গিয়েছিলেন, উনি প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বললে, ওই দিকে তাকিয়ে দেখ, ভালো করে তাকা। ওই ছেলেটি ভয়ে ভয়ে আল্লাহ রসুলের কবরের দিকে, রওজার দিকে তাকিয়ে দেখে সবুজ গম্বুজের রওজাটা নেই। হুজুরের রওজায় যে বেড়া দেওয়া ছিল, যেখানে দাঁড়িয়ে হাজিরা জিয়ারাত করে, ওই বেড়াগুলো সব উঠে গিয়েছে। আল্লাহর নবী তার রওজার উপরে বসে আছে। জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আল্লাহর রসুল তার রওজার উপরে বসে আছেন। লিখেছেন হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির জীবনের ইতিহাসটা মাওলানা মহিউদ্দিন খান।
কেতাবের নাম হচ্ছে, মুখস্থ করেন, কেতাবের নাম স্বপ্ন যোগে রাসূলুল্লাহ। আপনার মনে করে দেখুন, কিছুদিন আগে ফুরফুরা শরীফের জনৈক পীরজাদা হযরতে সানাউল্লাহ সিদ্দিকী সাহেব একটা নসিহত করেছিল যে আল্লাহর নবী, দাদা হুজুর ওয়াজ করছেন, আল্লাহর নবী হাজির হয়েছেন 4 জন সাহাবা নিয়ে। এই ওয়াজটা বাজারে বেরোলে ইউটিউব ভাইদের কাছে জিজ্ঞেস করে দেখুন, অসংখ্য বিরোধীরা চিৎকার করে বললে এটা বাজে কথা, আল্লাহর নবী আর জায়গা পেল না, ফুরফুরা শরীফের জমিনে এলেন। আপনারা আমার কথা কি বুঝতে পাচ্ছেন ভাইয়া? আল্লাহর নবী ফুরফুরা শরীফের জমিনে নয়। আমরা যারা আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমার বিশ্বাস হলো আল্লাহর নবী ফুরফুরার জমিনে নয়। খোদার কসম বলছি, আল্লাহ যদি চায় এই পদ্মপুকুরের মসজিদের জলসায় আল্লাহর নবী হাজির হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পদ্মপুকুর জামে মসজিদের বাৎসরিক ইসলে সওয়াব, জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, পাঞ্জাবের সিরহিন শরীফ, একটু জোরে বলা যাবে না? জিন্দাবাদ। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাজির হয়ে যেতে পারে, এটা মুখস্থ রাখুন, শুধু মনে রাখবেন না, মুখস্থ রেখে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাজির হতে পারে, সেখানে আমাদের মতো আমরা যারা এই মুহূর্তে বসে আছি, এটা সম্ভব এই আপনাদের আমাদের মতো আল্লাহর ওলিদের সোহবতে থাকা ব্যক্তিদের সাথেই রাসূল সাক্ষাৎ করতে পারে। কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? খুব ভালো করে বুঝবেন। কেন? যদি আপনাদের কারোর কাছে, আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের কারোর কাছে তাবলীগ জামাতের ভাইদের জন্য যে বইটা বাজারে আছে, দেখবেন মসজিদে পড়ায়, ফাজায়েলে আমাল, আপনারা কেউ কোনোদিন পড়েছেন বইটা? কারো কাছে আছে? এই এলাকায় আছে কি? এই এলাকায় বইটা খুঁজে নেবে, নিয়ে বইটা ইমাম সাহেবকে পড়তে বলবে। ইমাম সাহেবকে পড়তে বলবে, কোন জায়গাটা পড়তে বলবে? এগুলো পড়তে হবে ইমাম সাহেবকে। কেন? তাবলীগ জামাতের বই বলে ফেলে দেবেন না। ফাজাইলে আমার লেখকটা তাবলীগ জামাতের হলেও উনি বড় আল্লাহর বুজুর্গ, আল্লামা জাকারিয়া হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ছোটখাটো আলেম নয়। আপনারা ওনাকে জানেননি বলে তাবলীগ জামাতের বই বলে ফেলে দেন, ফেলবেন না। তাবলীগ জামাতের ভাইদের ডেকে পড়াবেন এই লাইনটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। লিখুন, কিতাবটার নাম ফাজাইলে আমাল, চ্যাপ্টারটার নাম ফাজাইলে তাবলীগ, অর্থাৎ তাবলীগের ফজিলত। এই বইয়ের শেষে 1.5 পৃষ্ঠা, যেখানে শেষ হবার আগের ডেট থেকে 2 পৃষ্ঠায় এই আয়াতটা আল্লামা জাকারিয়া হুজুর লিখে দিয়েছেন। কি লিখেছেন? যিনি তাবলীগ জামাত করবেন, জামাতে যাবেন, চিল্লা দেবেন 3 চিল্লা, জীবন চিল্লা, তিনি আগে প্রথমেই কি করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা যারা চিল্লা দিতে যাবে মসজিদে, তোমরা আগে কি করবে? আল্লাহকে ভয় করবে। আর আল্লাহকে ভয় করবে, ওয়া কুনু মা'আস সাদিকিন, এর জন্য তোমরা সত্যবাদীদের সঙ্গী হবে। এই সত্যবাদীদের সঙ্গী হওয়া ছাড়া আল্লাহ কলবে ভয় দেয় না। যতক্ষণ কলবে ভয় না আসে, ততক্ষণ আল্লাহর নামাজে ভালোবাসা জন্মায় না। ঠিক না বেঠে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? তা না হলে আমি পাল্টে দেব। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? ঈমানওয়ালারা ভালো করে শুনে নিন। আমি উদাহরণ দেব ছোট্ট করে করে। তাবলীগ জামাতের মাওলানা জাকারিয়া সাহেব হুজুর বলে দিয়েছে যে তুমি তোমার সলেহীন নেককার আল্লাহওয়ালার সাথে থেকে আগে কলবে ঈমানটা এনে নাও, তারপরে তুমি নামাজে দাঁড়িও। নামাজ তো আগে আসেনি আব্বা,
নামাজ এসেছেন আল্লাহর নবীর জীবনের 51 বছর পেরিয়ে 52 বছরে এই গত মাস যে রজব গেল, ওই রজবের মিরাজের রাতে। এর আগে তো নামাজ ফরজ হয়নি বাবা, নামাজ তো ছিল না। তখন একটি নামাজ ছিল যেটা মহাশয় বোঝো তাহাজ্জুদের নামাজ, সেটা তো রসুলের জন্য খাস ছিল। কুমিল্লাইল, এটা সূরা মুজাম্মিল পড়ে দেখুন, ও তো রসুলের জন্য। হে রাসূল কুমিল্লাইল, রাতের বেলা উঠে পড়ুন আপনার প্রভুর জন্য, ওটা তো রসুলের জন্য খাস। যদিও পরবর্তী পর্যায়ে এখন আমরা তাহাজ্জুদ পড়ে থাকি, তবে তাহাজ্জুদ কারণ কোনো আল্লাহর ওলির নির্দেশ ব্যতিরেকে পড়বেন না, ওটা নফল নামাজ। তো ও নামাজটি পড়ার আগে কোনো বুজুর্গর সোহবতে থেকে নফল পড়ার যোগ্যতা হলে তখন পড়বেন। কথা বোঝা যাচ্ছে কি? আপনার পীর সাহেব আপনাকে বলে দেবে যে এখন তুমি নফল পড়বে। আপনি আমার কথা কি বুঝতে পারছেন? কোনো ফুরফুরার পীর সাহেব হুজুরের কাছে বায়াত হওয়ার পর উনি যে কেতাব দেন তাতে নফল পড়তে বারণ করা আছে না? এই নেই, কোন কিছুই জানে না আপনার কি শুধু ফুরফুরা। আশ্চর্য, কেতাবে লেখা আছে, আনুন আমার কাছে, না দেখাতে ওয়াজ করবো না। মেজু হুজুরি কেতাব আনুন, দেখিয়ে দিচ্ছি। বড় হুজুরি কেতাব, সব কেতাবে লেখা আছে। এই জন্য আপনাদের মনে কতক্ষণ এই গত ভোটের আগে ভুল বুঝবে না যেন, আবার ভুল বলে আমি ক্ষমা চাইছি। আগে হযরতে পীরজাদা আপনার মনে কত আব্বাস সিদ্দিক সাহেব একটা ক্যাসেট বেরিয়েছিল বাজারে, দেখেন মনে আছে? দেখেন যে পীরের নির্দেশ মেনে যদি নফল নামাজ পড়তে হয় তাহলে পীর সাহেবের কথা মেনে নিয়ে নির্বাচনে একটা কথা বলেছে না, হ্যাঁ না বলো? আরে আছে না, ইউটিউবে আছে, নেই তোদের কাছে নেই? সেইটা নিয়ে প্রচন্ড ঝামেলা হয়েছিল। একদল বলছিল আমি নদিয়া জেলার সভা করতে গেছি, বলে আব্বাস সিদ্দিকী কি বলে, আমি ঠিক বলে চলো, ঠিক বলেছেন তো, পীরের নির্দেশ ব্যতি রেখে নফল পড়া যাবে না, ঠিক বলেছেন উনি। আমাকে ধরেছে একদল, আমি জানতাম বলে করে দিয়েছি ব্যাখ্যা। নদিয়া জেলায় ফতেপুরে, গ্রামের নাম শুনে নেন, নদিয়া জেলার ফতেপুরে, যেখানে সব সময় আমাদের ইদ্রিস সিদ্দিকী হুজুর যান, সেই বাড়িটায় কখনো ফুরফুরা গেলে জিজ্ঞেস করবে, আজিজুর বলে গিয়েছে নফল নামাজ। অর্থাৎ নফল বলতে কোনটা বলুন তো? ফরজ সুন্নত নয়, তারপরে যে নামাজটা, ওই নামাজটা আমরা নফল বলে থাকি, যেটা নিজের নামাজ। যে নামাজটা ফরজের পরিপূরক, যদি ফরজে ভুল হয় নফল পূর্ণ করে দেয়। এই জন্যই লেখা আছে, আপনার পড়েননি, নফল পড়বেন অবশ্যই বাস। তবে আপনার মুর্শিদ নির্দেশ দিবে যে কখন, যখন দেখবে আমাদের মুরিদের কলব আল্লাহ আল্লাহ বলছে। মুর্শিদ তো বুঝতে পারবে। মুর্শিদের নাম কি? লেখো, মুর্শিদের নাম ইমামে রব্বানি প্রিয়তম ফুরফুরার আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। মুরিদের নাম কি? মুরিদের নাম পীর আল্লামা আবু জাফর সিদ্দিকী ওরফে মেজলা হুজুর কিবলা। এনার কোন জীবনী আপনাদের বাড়ি আছে? মেজু হুজুরের জীবনী কারোর বাড়ি আছে? এই ছেলে থেকে শরীফুলে গেল কোথায়? এই কই তোর কাছে আছে? খুব তো ফুরফুরা করছিলি, একটু আগে আমাকে বলছিল রাগ করিস না যেন বাপ, রাগ করলে মুশকিলে পড়ে যাবো। মেজু হুজুরের জীবনী কারোর কাছে আছে কি? হ্যাঁ না বলেন। কারোর কাছে নেই? আল্লাহ আছে। মেজলা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, আছে আছে। এই লম্বা করছি না, আপনাকে আপনার কাছে আছে? কাল সকালে এদের দেখাবেন, কাল সকালবেলা এই পড়ে নেবে, ওইটা জেরাস করে নেবে। লেখকের নাম কি? লেখকের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। লিখে নেন কোন লেখক? জেনারেল শিক্ষিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কলকাতা ইউনিভার্সিটিতে আমার স্যার ছিলেন উনি, যদিও আমি ওনার কাছে পড়িনি, কিন্তু ইউনিভার্সিটিতে পড়তাম কলকাতাতে, এই হিসাবে স্যার। পরবর্তীতে খুব মহব্বত হয়েছিল আলিয়া মাদ্রাসার দিক দিয়ে। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব লিখেছেন, জীবনীটার নাম মেজলা হুজুরের জীবনী। প্রকাশককে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী মরহুম রহমাতুল্লাহ আলাইহি। কিতাবটার নাম মেজলা হুজুরের জীবনী। লিখুন এবার, ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখছে, আমি কলকাতায় চাকরি করি, হঠাৎ আমাকে মোবাইলে নয়, তখন তো মোবাইল ছিল না, আমার কাছে বাড়ি থেকে চিঠি নয় লোক এসেছে, খবর দিয়েছে আমার চাচাজি ইন্তেকাল করছেন, মারা যাচ্ছেন। আমি তাই বাড়িতে যাবার সময়, ওনার বাড়ি হলো হুগলি জেলার চণ্ডীতলা থানার
খানপুর পেরিয়ে সিংজোর, আগামী পরশু আমার শেষ রাতের জলসা ওখানটায়। সিংজোর চণ্ডীতলা থানা, সিংজোরের কাছে ওনার বাড়ি। ডাক্তার শহীদুল্লাহ বলছে যে আমি হাতে করে মিষ্টি নিয়ে, আমার চাচা মারা যাচ্ছে বলে কলকাতা থেকে খুব দামি মিষ্টি কিনে নিয়েছি, নিয়ে কোলের কাছে গিয়ে ওনার গালে আমি মিষ্টি দিচ্ছি। উনি মিষ্টি নেওয়া বাদ দিয়ে বলছে, আবু জাফর, আবু জাফর, আবু জাফর। আমি অবাক হয়ে আমার ভাইপোদের বলছে, এই চাচা আবু জাফর করছে কেন রে? হ্যাঁ, চাচা আবু জাফর করছে, এই আমাদের কারণ নাম কি আবু জাফর আছে এদের মধ্যে? বলছে না, ও আবু জাফর হলো ওনার পীর সাহেবের নাম, মেজলা হুজুর। একটু জোরে বলবেন না? আরো জোরে বলা যায় না? আপনার মনে আছে ভাই? আপনার মনে থাকে না কেন? মনে করে দেখুন, আপনাদের মনে নেই এই পৃথিবীর সেরা আল্লাহর বড় ইমাম ফখরুদ্দিন রাজি, নাম শুনেছেন? ফখরুদ্দিন রাজি, এটা কি রে? কিছু নেই না। ইমাম শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি, কি আশ্চর্য আপনারা! ইমাম ফখরুদ্দিন রাজি যখন মারা যাচ্ছে, শয়তান এসেছে ওনার কাছে, এসে বলছে, এই ফখরুদ্দিন বল আল্লাহ নেই। ফখরুদ্দিন বলছে আল্লাহ আছে। ফখরুদ্দিন বলে আল্লাহ নেই। শয়তান দলিল দিচ্ছে, জানেন না? 199টা দলিল শয়তান দিয়েছে, ফখরুদ্দিন কেটে দিয়েছে। এবার 200তম দলিল দিয়েছে ফখরুদ্দিন রাজি, কিন্তু 200 দলিলে শয়তানের প্রকোপে পড়ে গিয়েছে। এবার উনি হেরে যাচ্ছে, বেঈমান হয়ে মারা যাবে জমানার ইমাম। ওনার মুর্শিদ অনেকটা দূরে ওনার বাড়ি, দূর থেকে দেখছে ফখরুদ্দিন বেঈমান হয়ে যাচ্ছে, তাই ওইখান থেকে চেঁচাচ্ছে, ফখরুদ্দিন তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। জোরে বলুন। ইতিহাস পড়ে দেখবে ইমাম ফখরুদ্দিন রাজি বেঁচে গিয়েছিল। নজর রেখেছিল কে? একটু আগে হাকিম সাহেব কি বলল? সালেহে নেককার ওনার পীর সাহেব মৃত্যুর সময়, এই যদি বসিরহাটের আল্লামা মৃত্যু পর্যন্ত 3 জন পীরের সোহবতে ছিল। মুখস্থ রাখবেন, আমি ফিরে আসবো আবার। প্রথম জনের নাম পীর গোলাম সালমানি, দ্বিতীয় জনের নাম পীর আল্লামা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। ওনার সোহবতে থাকাকালীন উনি খেলাফত দিয়ে দিয়েছে বসিরহাট হুজুরকে অলরেডি, দাদা হুজুর। তবুও উনি মৃত্যুর সময়, দাদা হুজুরের মৃত্যুর পর ওনার বড় সাহেবজাদা যিনি আসমানি ওয়াজ করতেন, মরহুম আল্লামা আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির সোহবতে থাকতেন। হুজুর জিজ্ঞেস করছেন, বড় হুজুর, হুজুর আল্লামাকে বলছেন, আপনি তো নিজে খেলাফত প্রাপ্ত, আপনি নিজে তো বায়াত করেন, আপনার মুরিদ আছে, তবু আপনি বলেন না। এটাই হচ্ছে মানুষের মৃত্যু পর্যন্ত তরিকতের নিয়ম। যে কোনো মুহূর্তে আমি রুহুল আমিন পথভ্রষ্ট হয়ে যেতে পারি, তাই আমার গার্ডম্যান চাই, যে গার্ডম্যান আমাকে মৃত্যুর সময় পর্যন্ত রক্ষা করবে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাইয়া? বোঝা যাচ্ছে কি? বুঝতে পারছেন? এর চেয়ে সহজ করতে পারছি না। আশ্চর্য। মেজলা হুজুর কিবলা, মেজলা হুজুর কিবলার নাম নিচ্ছে আবু জাফর। আবু জাফর উনি বললেন, আল্লাহ মরার সময় আল্লাহর নাম নিয়ে আমার চাচা আবু জাফর করছে। ডক্টর শহীদুল্লাহ লিখেছে, আমি এবার ওখান থেকে বেরিয়ে গেলাম, বড্ড মনটা খারাপ। আমি বললাম, আল্লাহ আমার চাচা বেঈমান হয়ে মারা যাচ্ছে, আমি শহীদুল্লাহ মনের ব্যথা নিয়ে বাড়ি চলে এলাম। হঠাৎ আবার কান্নাকাটি শুরু হয়েছে। আমি দৌড়ে দৌড়ে আবার আমার চাচার কোলের কাছে গিয়েছি। আমি এবার অবাক হয়ে দেখি ওই চাচা আমাকে হাত দিয়ে ইশারা করে আমায় বলছে, আরে 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 শহীদুল্লাহ
তুই আমার কোলের কাছে আয়। আমি শহীদুল্লাহ ওনার কোলের কাছে গেলাম, উনি আমার মাথাটা ধরে আমার কানটা ওনার কলবের কাছে লাগিয়ে দিল। আমি শহীদুল্লাহ নিজের কানে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির শুনতে পেলাম। নারায়ে তাকবীর। একটা জেনারেল শিক্ষিত কলকাতা ইউনিভার্সিটির ছাত্র বলছে আমার মাথা ঘুরে গেল, মানুষের ভিতরের গোশত আল্লাহ বলে। ভিতরের গোশত, কলবটা কি? ইজা মুদগাতান জাসাদান, তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, ওই গোশটার নাম হচ্ছে কলব। বলে ভিতরের গোশত আল্লাহ বলছে, বাইরে নয়। আমার মাথা ঘুরে গেল। আমি হুজুর মেজলা হুজুরের নিয়ে গবেষণা করতে শুরু করলাম। লিখছেন লেখা, পড়ে দেখবেন, আছে না? আমি বাজে মাস করি না, আপনার পড়ে নেবেন ভালো করে, বইটা পড়লে বুঝতে পারবেন। বলছেন মেজা হুজুর, দাদা হুজুর এসেছেন ওনার কাছে, এসে বলছে বাবা আবু জাফর আমি আপনাকে বায়াত করবো। কারণ দাদা হুজুর নিজে হাতে ওনার ছেলেদের বায়াত করিয়েছেন, কিতাবগুলো খুলে দেখবেন। বায়াত হতে হবে কেন? বায়াত মানে বন্ধন, বায়াত মানে বিক্রি হওয়া, বায়াত মানে আত্মসমর্পণ করা। আপনাকে বায়াত হতে হবে। মেজু হুজুরকে দাদা হুজুর নিজের হাতে বায়াত করালেন, লিখে নেন, করিয়ে বলেন বাবা আপনি আপনার কলবের জিকির করবেন, আল্লাহ 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 বলবেন। মেজলা হুজুরের জীবনী পড়ে দেখবে বাবা, একটা না কয়েক বছর হয়ে গেছে। দাদা হুজুর এসে জিজ্ঞেস করছে বাবা আপনার কি ওই জায়গাটা হরকত হয়? আপনি কাল সকালে পড়ে দেখবেন, লেখা আছে দাদা মেজু হুজুরের বায়াতের চ্যাপ্টারে বলে দিচ্ছি, ওখানে লেখা আছে। বলছে বাবা, দাদা হুজুর জিজ্ঞেস করছে বাবা জি ওই জায়গাটাকে আপনার হরকত হয়? ঠিক এই ভাষা লেখা, হরকত, হরকত। দাদা হুজুর বলছে বাবা হরকত মানে কি? হরকত মানে কি জানেন আপনারা? জানেন না? হরকত মানে জের জবর পেশ না খোকা, কি সর্বনাশ। হরকত মানে জের জবর পেশ না, ও আল্লাহ। আলিফ জবর দিলে আ হয়, জের দিলে ই হয়, আর পেশ দিলে উ হয় না, আ ই উ। হরকত মানে তার মানে নড়াচড়া করছে না অক্ষর, আর হরকত মানে নড়াচড়া করছে না, আগে ছিল আ এবার হলো ই এবার উ, তার মানে হরকত মানে ওই জায়গাটা নড়বে। দাদা হুজুর জিজ্ঞেস করছি জি আপনার কি ওই জায়গাটা নড়ে? হুজুর না তো আব্বা। জি এখন নড়ে না? বলে না, এই আপনাদের নড়ে? কোরআন বলছে নড়াতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করবে তখন তার কলটা ওয়াজিলাত হবে, নড়াচড়া করবে। আরে আমাদের হাকিম সাহেব শুধু তুলে দিয়ে গেল, আপনি ওয়াজটা মাথায় নেবেন না? আপনি ইমানদার কিনা আমি আপনাকে বোঝাবো না? যে দেশে ওরা মসজিদ ভাঙছে সেই দেশে আপনার কলবে ঈমান ছাড়া পৃথিবীর জমিনে ঈমানদার টিকতে পারে না। এই কলবে ঈমান ছাড়া আজ যে যুদ্ধ চলছে গাজায়, যে লড়াই চলছে, এই লড়াইতে ওই সংখ্যালঘু মুসলিমরা, আরে ইসরায়েল তো অবৈধভাবে নারী আর শিশুদের মারছে, অবৈধভাবে। ওটা তো বৈধ নয়, ওটা যুদ্ধের ইতিহাসও নয়। যাদের সাথে লড়াই তাদের নাম হামাস, যারা হলো স্বাধীনতা সংগ্রামী, যারা লড়াই চালানোর জন্য ইসরায়েলের সাথে যুদ্ধ করছে, এদের নাম কি? এদের নাম হামাস। এরা একটা ঈমানওয়ালা ইসলামী সংগঠন। তাদের সাথে লড়াই করতে না পেরে ইসরায়েলের সেনাবাহিনী অহেতুক জনগণকে মারছে, এদের ধরতে পারছে না। এরা সব ঈমানওয়ালা, লড়াইয়ের জন্য ময়দানে আশ্বের আঘাত করে করে পালাচ্ছে। আপনারা মনে করে দেখুন, বিগত 16 সপ্তাহ ইসরায়েলের সেনাবাহিনী বাইতুল মুকাদ্দাস নামক আমাদের যে মসজিদ আছে ওই মসজিদের নামাজ পড়তে দেয়নি। অথচ মনে করে দেখুন, বিগত নয় গত জুমায়
ওই ইসরায়েলের সেনাবাহিনীর ওই AK-47 রাইফেল উপেক্ষা করে ওই গাজার মুসলমানেরা মসজিদের ভিতরে গিয়ে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেছে। একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি কি আপনাকে আমার ওয়াজ বোঝাতে পারছি আব্বা? আপনি মনে করে দেখুন, আপনার মনে নেই 2019-এর 9 নভেম্বর মসজিদে বাবরি আব রাম জন্মভূমির রায় বেরিয়েছিল, বলেছিল ওটা হলো মসজিদ। মনে করে দেখুন 2019-এর শেষে ডিসেম্বর মাসে আমাদের এলাকায় করোনা এসেছিল না? করোনা কবে এসেছিল? 2020 না? 19-এর শেষে। এটা কি রে? 19-এর শেষ 20 জানুয়ারি, মনে থাকে না কেন? ওই সময় কেন্দ্রীয় সরকার বলে দিয়েছিল না যে থালা বাজাও আর প্রদীপ জ্বালাও, আর মসজিদে যেন 5 জনের বেশি হবে না? বলেছিল না বলেনি? একটু হ্যাঁ না বলুন। আপনাদের পদ্মপুকুর মসজিদে নামাজ পড়বে কজন? জমাতে 5 থেকে 7। আরে বাবা, 5 থেকে 7 জন পড়তে গেলে ইমাম আর মুয়াজ্জিন দুটো গেল, সেক্রেটারি 3 নাম্বার, সভাপতি 4, ক্যাশিয়ার বলছে আমার না রাখলে আমি বলে টাকা দেবো না হুজুর। হয়ে গেল 5,000। ইমাম সাহেব বললো আল্লাহ এত মহাজালায় পড়লাম, আরে কি হবে, 5টা মোটে পড়বে। উনি তখন মাইকে ঘোষণা করলেন, গ্রামবাসী ভাই সব, সরকারের নির্দেশ 5 জনের বেশি পড়া যাবে না, কিন্তু আমি আপনাদের বলছি আপনারা গোটা পদ্মপুকুর গ্রামে 5 জন 7 জন মিলে এক এক জায়গায় ইফতার করবেন, মাগরিব পড়বেন, তারাবি পড়বেন, ওইখানে 5 ওয়াক্তের নামাজ পড়বেন। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? সরকার ঘোষণা করেছিল মসজিদে নামাজ হবে 5 থেকে 7, আর আল্লাহর কুদরতে গোটা ভাঙড় থানা পদ্মপুকুর গোটা এলাকায় আল্লাহর মসজিদ গুলো নয়, মানে বাড়িতেও আজান হয়েছিল। একবার জোরে বলা যাবে না? ঠিক না বেঠিক? আজান হয়নি? গোটা গ্রাম মসজিদ, সব গোটা গ্রাম হয়ে গেছে মসজিদ, গোটা গ্রাম। মনে করে দেখুন, আমি বোঝানোর জন্য বলছি। ওরা আপনাকে বলল 2024 সালে জয়লাভ করার পর ভোটে পদ্মপুকুর মসজিদে আজান হবে না, বলে দিল। আমি আপনাদের জিজ্ঞেস করছি, ওরা বলে দিল আজান হবে না, মাইক বন্ধ, আমাদের আজান কি বন্ধ হবে? আমি একটু আজান দিচ্ছি এই রাতের বেলা, ফজরের আজান নয়, একটু বোঝানোর জন্য। আমি আল্লাহু আকবার বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, তবে যার যার কলবে খেয়াল করে বলবেন আল্লাহু আকবার। একটু বলুন আল্লাহু আকবার, আবার বলুন আল্লাহু আকবার, জোরে বলবেন আল্লাহু আকবার।
মালিক কে? এখানে বসিয়ে রেখেছে কে? চিল্লে বলুন তাবারুক খাবে কে? তাবারুক খাবে আল্লাহ। তাবারুক খাবে, এটা আমি সব জায়গায় বলি। কেন? আমি দেখি ভাবটা কি কি তাবারুক হয়েছে জানি না। আমি কিছু খাইওনি, কেন? যেহেতু আমি মানে খেলে আমি রোজা ছিলাম, তো এটা বলা উচিত না, তবু বলে ফেললাম। এই ওয়াজ চলছে তবু রোজা রাখতে হয়েছে, কারণ রসুল পাক এই মাসে খুব রোজা রাখতেন, খুব রোজা রাখতেন। তো ওই জন্য আমাকে খেতে বললে আল্লাহ আমি খেয়ে নিয়েছি, খাবো না ভাইয়া। আমার ভাইয়া এখানে তাবারকের ব্যবস্থা আছে বলছে। কি তাবারক করেছে বাবা? দাঁড়ান দাঁড়ান, আগে আমি বুঝে নেই, আমাকে বুঝতে দেন। শরীফুল বললে, শরীফুল তো আপনার নাম, শফিকুল, শফিকুল ভুল বুঝবেন না। মোবাইলে আলাপ জিজ্ঞেস করে দেখুন কতদিন আগে, 1 বছরের মতো হবে, প্রায় 12 মাস হবে, 11 মাস তো হবেই। কেন? আপনার এখান থেকে মনে বাকি বিল্লা সাহেব কে আছেন জানি না, বাকি বিল্লা সাহেব এই পদ্মপুকুরে 16ই অগ্রণ জলসা হয়েছিল, মনে করে দেখো, এখানে জলসা হয়েছিল 16 অগ্রণ, একটা এই পদ্মপুকুরের জলসা হয়েছিল 16ই অগ্রহায়ণ। আপনার মনে নেই? আমার কাছে ফোন করেছিল, আমি বললাম হবে না ভাই, খালি নেই, আল্লাহর মঞ্জুর ছিল আজকেই, অনেক দিন আগে জনাব শফিকুল সাহেব, শফিকুল ভাই কটা গরু বললে? ওরে বাপরে বাপ, আমি দারুণ খুশি। কেন জানেন? ওই বিরিয়ানি দেবে তাই। কেন? বিরিয়ানি দিলে গরুর গোশ ছাড়া আমাদের ঠিক মাথা গরম হয় না। হ্যাঁ, আপনারা সব মুরগি দেয়, আমার ভাল লাগে না, বুঝলেন না? আমি খুব গরুর গোশপন্থী। কেন? যেহেতু ওটা খুব আল্লাহর নিয়ামত। আচ্ছা, বিরিয়ানি কি প্যাকেটে দেবে না বসিয়ে? এই জায়গাটা আমার সাথে আপনাদের সাথে বনছে না। কেন? আমি প্যাকেট বিরোধী। কেন? ওই প্যাকেট করতে গিয়ে দেখা গেল কারোর পাতে হাড় পড়েছে, হাড় গরমে প্যাকিং করতে গিয়ে অত বাসা যায় না, ঢুকিয়ে দিয়েছে একটা হাড় একটা আলু। ও বাড়ি গিয়ে বলছে আল্লাহ, শালা আমার কপাল এত খারাপ, হাড় এসে পড়িয়েছে আল্লাহ। এটা প্র্যাকটিক্যাল বলছি, কিন্তু এইখানে বসিয়ে যদি খাওয়ানো যেত তাহলে কিন্তু হাড়, আমার হাড় পড়িয়েছে, পাল্টে দে, হাসবেন না। তারপরে আমি জানি না শফিকুল ভাই বিরিয়ানি আপনি কতটা দেবেন? অনেকে পেটু খাতে যদি একটা ঠোঙায় হয় না। হ্যাঁ, অনেকে আছে গো। আরে বাবা, মেসি আর্জেন্টিনায় খেলতে গেল যে ছেলেটা, ফুটবলে ফার্স্ট হলো যারা এবার বিশ্বকাপে, 2600 কিলো গরুর গোশ নিয়ে গিয়েছিল, 2600 কিলো গরুর গোশ প্লেনে করে নিয়ে গিয়েছিল। খোকা, ও খোকা, রোনাল্ডো, নেইমাররা গরুর গোশ খাবে বলে সৌদি আরবে নাম লিখিয়ে ফুটবল খেলছে, কারণ গরুর গোশ আল্লাহর খুব নিয়ামতের খানা। যাই হোক, এ বছরটা আপনারা দিয়ে দিন প্যাকেটিং, আগামী বছরে যেন বসিয়ে খাওয়ানো যায়। একটু জোরে একবার নারা দেব, খুব ভালো খবর দিয়েছে।